পাখির চোখ বিধানসভা নির্বাচন, তার আগে নতুন বছরের শুরুতেই রাজ্যজোড়া কর্মসূচি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুলনায় দুর্বল সংগঠন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ৩রা জানুয়ারি কর্মসূচি রয়েছে তার। তবে ২রা জানুয়ারি কর্মসূচি করবেন তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনায়। ১লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবস তৃণমূলের, আর ঠিক তার পরের দিনই শুরু তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের রাজ্যজোড়া কর্মসূচি, যা শুরু হবে দক্ষিণ ২৪ পরগনা থেকে, শেষ হবে হাওড়ায়। ২০২৩-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে নবজোয়ার কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ মাসেরও বেশি সময় ধরে চলা সেই কর্মসূচি উত্তর থেকে শুরু হয়ে দক্ষিণ ২৪ পরগনায় শেষ হয়। এবারে দক্ষিণ ২৪ পরগনা থেকেই কর্মসূচি শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উত্তরবঙ্গের কর্মসূচি শেষ করে ফের দক্ষিণবঙ্গে শুরু করবেন ৬ই জানুয়ারি থেকে। বীরভূম থেকে শুরু করবেন। ৭ তারিখ যাবেন উত্তর দিনাজপুর। ৮-এ মালদহে কর্মসূচি সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৯ই জানুয়ারি একসঙ্গে ৩ জায়গায় কর্মসূচি, নদিয়ার রানাঘাট এবং কৃষ্ণনগরের পর উত্তর ২৪ পরগনার বনগাঁয়ে কর্মসূচি করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এমনিতেই এসআইআর প্রক্রিয়া শুরু হতেই নাগরিকত্ব হারানোর আশঙ্কায় কাঁটা মতুয়ারা। বস্তুত সেই এলাকাগুলোতেই অভিষেকের কর্মসূচি বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এরপরে ১০ই জানুয়ারিও ৩টি জায়গায় কর্মসূচি রয়েছে অভিষেকের। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে যাবেন সেকেন্ড ইন কমান্ড। এরপর কলকাতায় কর্মসূচি ১২ই জানুয়ারি। তারপর ফের উত্তরবঙ্গে যাবেন তিনি। ১৩ই জানুয়ারি কর্মসূচি কোচবিহারে। ১৫ই জানুয়ারি অভিষেক থাকবেন পূর্ব মেদিনীপুরের তমলুকে এবং ১৬ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুরে কর্মসূচি সেরে ১৭ই জানুয়ারি থাকবেন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও বহরমপুরে। ১৮ই জানুয়ারি ফের মতুয়াগড়, কৃষ্ণনগরে যাবেন অভিষেক। ১৯শে জানুয়ারি ফের উত্তর ২৪ পরগনায় কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ১৯শে জানুয়ারি বারাসাতের সভার পর ২১শে জানুয়ারি যোগ দেবেন বাঁকুড়া ও বিষ্ণুপুরের কর্মসূচিতে। ২২শে জানুয়ারি হুগলির কর্মসূচি, তারপর ২৪শে জানুয়ারি কাঁথি। ২৫শে জানুয়ারি পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবেন অভিষেক। ২৭শে জানুয়ারি হাওড়ার গ্রামীণ এবং সদর ২ সাংগঠনিক জেলায় থাকবেন তৃণমূলের সাধারণ সম্পাদক। বিজেপিকে আক্রমণ শানিয়ে শনিবারই নতুন স্লোগান প্রকাশ করেছে তৃণমূল, যতই করো হামলা আবার জিতবে বাংলা। প্রকাশ্যে এনেছে নতুন লোগো। এবারে সেই স্লোগানের সঙ্গে সামঞ্জস্য রেখে গোটা জানুয়ারি মাস জুড়ে কর্মসূচি ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যালকাটা নিউজ।